দুনিয়ার নির্বুধ মানুষগুলো কত চেষ্টা করে মরণ থেকে বাঁচার জন্য, কত চেষ্টা করে মরণ থেকে বাঁচার জন্য। আজরাইল যেন তাকে না ধরে, কোথায় গেলে কিভাবে চললে বেশি দিন বাঁচা যায়, সবার মধ্যে বাঁচার ইচ্ছা, আরো বাঁচবে আরো বাঁচবে আরো বাঁচবে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে না। মৃত্যু থেকে বাঁচার জন্য কত ধরনের চেষ্টা করে, শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচার কোনো ফিকির নাই। কিন্তু মানুষ চেষ্টার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। কথা বলেন ঠিক না বেটি? বেঁচে থাকার জন্য মানুষ কত কি যে করে, তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? বেঁচে থাকার জন্য মানুষ কত কি যে করে, তবুও কি কেউ চিরকাল বেঁচে থাকতে পারে? কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা বন্ধুরা, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন একটা পিয়ালা, সবাইকে পান করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে রাজাও বাঁচতে পারবে না, প্রজাও বাঁচতে পারবে না, সরকারও বাঁচতে পারবে না, জনগণও বাঁচতে পারবে না, হুজুরও পারবে না, মুজুরও পারবে না, নারীও পারবে না, পুরুষও পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক না বেটি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। যেখানেই থাকো মৃত্যু সেখানেই পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মজবুত দুর্গেও যদি তোমার বসবাস হয়, সেখানেও মৃত্যু তোমার কাছে পৌঁছবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই আমার ভাইরা বন্ধুরা, এই মৌত থেকে বাঁচার চেষ্টা করে কোনো লাভ নাই। লাভ হইল যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা এই জন্য বলছেন মৃত্যু থেকে বাঁচো, এটা বলেন নাই, বলছেন কি জাহান্নাম থেকে বাঁচো। কোথায় থেকে বাঁচো? জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, রব্বুল আলামিন মোহব্বতের সুরে, মায়ার সুরে ডাক দিয়ে বলেন, ভালোবাসা নিয়ে বলেন, ও ঈমানদারগণ, দুনিয়াতে কত মানুষ আছে আল্লাহ তাআলা তাদের সবাইকে লক্ষ্য করে বলেন নাই, ঈমানের মালাটা যারা গলায় পরিধান করতে চাও, ঈমানি সাইনবোর্ডটা যারা গলায় ঝুলাইতে চাও, দুনিয়া আখিরাতে ঈমানদারদের পরিচয় যারা দিতে চাও, আখিরাতে ঈমানের পরিচয় দিয়ে যারা নাজাত পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, কু আনফুসাকুম, আগে তুমি তোমার নিজেকে বাঁচাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, নিজেকে বাঁচাবে কোন জিনিস থেকে, পয়গম্বর ব্যাখ্যা করেছেন, কু আনফুসাকুম আনিন নার, বাঁচাবা কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। দুনিয়ার আগুন তোমার কাছে কত ভয়ঙ্কর মনে হয়। দুনিয়ার সূর্যের তাপের নিচে 1 ঘন্টা 2 ঘন্টা তুমি যদি অতিবাহিত করো, তাহলে যখন প্রচন্ড গরম লাগে, তাপমাত্রা যখন পরিপূর্ণ থাকে, তখন মনে হয় কোথায় গেলে একটু ছায়া পাবা, একটু কোথায় গেলে একটু আরাম পাইবা, এই জায়গা খোঁজো। বেহুশ হয়ে যাও, শরীর থেকে টপ 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 করে ঘাম ঝরতে থাকে। এইটা হলো দুনিয়ার সূর্যের তাপ। আর দুনিয়ার আগুন যদি তোমার ঘরে লেগে যায়, প্রতিবেশীকে ডাকবা, কে আছো আমাকে বাঁচাও।
কে আছো আমাকে বাঁচাও, আমার ঘরে আগুন ধরে গিয়েছে, ঘরের মধ্যে আমার সম্পত্তি আছে, আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, দ্রুত আসো, কে আছো বাঁচাও। বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবা। এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন কমপক্ষে আরো 69 গুণ বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, জাহান্নামের আগুন যদি কোনো মানুষ সচক্ষে দেখতো, ঘর বাড়ি বিক্রি করে দিত, দুনিয়ার অর্থ সম্পদ সব বিক্রি করে দিত, শুধুমাত্র একটা জিনিস থেকে বাঁচার জন্য, আর সেটা হলো জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন চিনে না, এই জন্য মানুষ দুনিয়ার আগুন থেকে, দুনিয়ার আগুন চিনে এখান থেকে বাঁচার খুব চেষ্টা করে। সূর্যের কিরণ, সূর্যের তাপ দেখেছে, এখান থেকে বাঁচার চেষ্টা করে। আমার আল্লাহ সূরাতুর রূমের 6 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়া নবী কিছু আছে শুধু দুনিয়া জানে, দুনিয়ার ক্ষমতা বুঝে, দুনিয়ার অর্থ বুঝে, দুনিয়ার সুনাম সুখ্যাতি বুঝে, কিন্তু এরা আখিরাত সম্পর্কে গাফেল। যারা আখিরাতকে চিনেছে, আখিরাতকে বুঝেছে, তারা জিন্দেগির সব কিছুর বিনিময় আখিরাতকে পাওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের জিন্দেগি ঘটে দেখেন, কত সাহাবারা নিজে আখিরাতকে উপার্জন করার জন্য জিন্দেগি শেষ করে দিয়েছে, তরতাজা প্রাণ বিসর্জন দিয়েছে, কালেমা পড়েছে, নবীর কাছে এসেছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ কি? পয়গম্বর বলেন, রবকে খুশি করার জন্য তরতাজা প্রাণটা বিসর্জন দিতে হবে। কত সাহাবীর জীবনী পড়ে দেখবেন, ঈমান আনার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, ঈমান আনার পরে এক লাইন কোরআন পড়ার সুযোগ হয় নাই, ঈমান আনার পরে 1 টাকা দান সদকা করার সুযোগ হয় নাই। পয়গম্বর বলেছেন, এখন ওই যে যুদ্ধের ময়দানে তরবারি চকচক করতেছে, হয়তোবা ঈমানকে রক্ষা করার জন্য এই তরবারির নিচে গিয়ে নিজের জীবনটাকে বিসর্জন দিতে হবে। পয়গম্বরের এই কথা শুনে সাহাবী বলে, ওগো আল্লাহ রাসূল, যদি জীবন দেই কি হবে? আল্লাহ রাসূল বলেন, তোমার আখিরাত তৈরি হবে, চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত অর্জন হবে। হাসি মুখে কালেমার পতাকাটাকে হাতে নিয়া, তরবারি হাতে নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আর শাহাদাতের কালেমা পড়তে পড়তে শাহাদাত বরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার রাস্তায় যারা জীবন দিয়েছে তাদেরকে মরা বলবি না, আমার রাস্তায় যারা নিজেদের জীবন বিসর্জন দিয়েছে তাদেরকে মৃত বলবি না, বরং তারা হচ্ছে শহীদ। শহীদ মানে সাক্ষী, আমার রাস্তায় রক্ত দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই প্রমাণ নিয়ে কোটি কোটি মানুষের সামনে দাঁড়াবে, আমি আল্লাহ এগুলোকে সাক্ষী বানায়া তাকে নাজাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ইবাদান ফুতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা। এই জন্য আল্লাহর এমন কিছু বান্দা আছে, ও দুনিয়ার পাগল, সম্পদের পাগল, অর্থের পাগল, ভালো করে শোনো, কান লাগায়া শোনো। তোমার মতো অর্থওয়ালা এই জমিনে আরো এসেছিল, ঠিক না বেঠিক? ক্ষমতার পাগল, ভালো করে শোনো, তোমার মতো ক্ষমতাবান এই জমিনে অনেক এসেছিল, কিন্তু এখন আর তারা দুনিয়াতে নাই। কথা বলে ঠিক না বেঠিক? তোমারা একদিন চলে যেতে হবে,
ক্ষমতা চিরস্থায়ী না, এই অর্থ তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারার মধ্যে বলেন, মানুষ মৃত্যুর পরে সর্বপ্রথম যেইটা নিয়ে আফসোস করবে, আক্ষেপ করবে, সেটি হচ্ছে মানুষ বলবে, হায় আফসোস, হায় আমার সম্পদ, 10 তলা বিল্ডিং রেখে আসলাম, 10টা 5টা বাড়ি রেখে আসলাম, কত সোনালী ব্যাংকে অর্থ, ইসলামী ব্যাংকে কত অর্থ, রূপালী ব্যাংকে কত অর্থ আমি রেখে এসেছি, আজকে তো আমি এই কবরের মধ্যে কোনো বিছানা নাই, দরজা নাই, জানালা নাই, আমার চিৎকার চেঁচামেচি শোনার মতো কেউ নাই, কেন এই সম্পত্তি রেখে আসলাম। আফসোস করবে আর কাঁদবে, কিন্তু সেদিনের আফসোস কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জ্ঞানী ব্যক্তি যারা, তারা এরকম কবরে যাওয়ার আগে কবরের সামান তৈরি করে। কথা বলেন ঠিক না বেঠিক? অর্থওয়ালারা অর্থ দিয়ে দেয়। 2 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠা প্রসিদ্ধ একটি আয়াত মুনাজাতের মধ্যে আপনারা শুনে থাকেন, বলা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুনেছেন না আপনারা? আয়াতের অর্থ কি? আল্লাহ দুনিয়া আখিরাতে আমাকে কি করেন? কল্যাণ দান করেন। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, নিজে নিজে ঘুরে বসে দেখেন, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে আল্লাহর বান্দা সাহাবী সুহাইব রুমির কথা আসছে। এই আল্লাহর বান্দা ঈমান গ্রহণ করবে, পয়গম্বরের কাছে ছুটছে মদিনার দিকে, পথিমধ্যে কাফেররা বাধা দিয়েছে, বলে দাঁড়াও, কোথায় যাও? মদিনায় যাইতে পারবা না। আল্লাহর বান্দা বলে, কেন যেতে পারবো না? ওই এত কিছু বুঝি না, তোমার যাওয়া নিষেধ, আমরা তোমাকে বাধা প্রদান করার জন্য এসেছি। আল্লাহর বান্দা বলে, ওগো আল্লাহর বান্দারা, ভালো করে শুনে রাখো, আমি সুহাইব রুমি কেমন তোমরা আমার সম্পর্কে জানো। আমি 2 হাতে তীর চালাইতে পারি, 2-1 মানুষ আমার কাছে কিছুই না। কিতাবের মধ্যে আসছে 10 জন থেকে 100 জন মানুষের জন্য সুহাইব রুমি এমন ভাবে তীর চালাইতে পারতেন, একাই তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যাইতেন। বলেন সুবহানাল্লাহ। হয় তোমরা আমার সম্পর্কে জানো কিভাবে তীর চালাইতে পারি। এই যে কাঁধে তীরের বিশাল বড় এরকম বস্তা ঝুলানো আছে, পিছনে তীর রেখে দিয়েছি, এই ধনুক দিয়ে যতক্ষণ পর্যন্ত তীর আছে ততক্ষণ পর্যন্ত তীর নিক্ষেপ করব। এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত মদিনার রাস্তা থেকে আমাকে বাঁচাইতে পারবা না, ফিরাইতে পারবা না। তবে তোমরা যদি অর্থ চাও, তোমরা যদি সম্পদ চাও, মক্কার অনেক জায়গায় আমার রাখার সম্পদ আছে, আমার কোনো সম্পদ দরকার নাই। আমি নবী মুহাম্মদের প্রেমে পাগল হয়েছি, আমার গোটা সম্পত্তি কোন কোন জায়গায় কি আছে আমি বলে দিলাম, এগুলো নিয়ে যাও, মদিনার রাস্তা ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা, দুনিয়া লোভীরা যখন দুনিয়ার স্বার্থ হাসিল হয় তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। যখন অর্থ সম্পদের খোঁজ পেল তখন বলল, ঠিক আছে তুমি চলে যাও। সুহাইব এবার আল্লাহর পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে সুহাইব রুমির উপর আয়াত নাজিল করে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বলেন আল্লাহু আকবার। আয়াত নাজিল হয়েছে, এই বান্দার প্রশংসা করা হয়েছে। পয়গম্বর সুহাইবকে ডেকে বলে, আজকের যে ব্যবসা তুমি করেছো, আজকের যে সওদা তুমি করেছো, এই পৃথিবীতে সব চাইতে বেশি লাভবান ব্যবসায়ী তুমি হয়ে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য বিশাল বাগানের ব্যবস্থা করছে, তুমি তোমার সব দিয়ে দিয়েছো, আর আল্লাহ জান্নাতের মধ্যে এমন বাগান
বানাইছে, এক একটা গাছের পরিধি এমন, ওই গাছের নিচে যদি দ্রুতগামী ঘোড়া দিয়া যদি তার ছায়াগুলোতে যদি এরকম দৌড়াইতে থাকে 1000 বছর 70,000 বছর দৌড়ায়া ওই ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু বেঈমানরা তো শুধু দুনিয়া চিনে, দুনিয়া বুঝে, দুনিয়ার পিছনে দৌড়ায়, আর মৃত্যু তার পিছনে দৌড়ায়, তার কোনো খবর থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? মিসকিন হারিস দরহুমা আলমে হামিদুদ, মিসকিন হারিস দরহুমা আলমে হামিদুদ, উদর কাফায় রিজক ওয়াজল দর কাফায় উ দর কাফায় রিজক ওয়াজল দর কাফায় উ তানি কে নাদানি কে সুখান আইন সওয়াবাস বায়াদ কে বকুফ তামদাহ নাজা হামনা কুশাই। দুনিয়া লোভী শুধুমাত্র দুনিয়ার সম্পদ চায়, অর্থ চায়, অর্থ যেই দিকে আছে সেই দিকেই ফিরে, কিভাবে দুনিয়া অর্জন করা যায় দৌড়ায়, কিন্তু মৃত্যু তার পিছনে দৌড়ায়, তার খবরও থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আজকের এই মজলিসের মধ্যে তারা আসছে যারা আখিরাতকে চিনেছে, আল্লাহকে চিনেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য সুসংবাদ দিয়েছেন, পয়গম্বর হাদিসের মধ্যে সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমান নামক মহান দৌলত অর্জন করেছে যারা। এই পৃথিবীর বুকে একমাত্র সফল কাম হলো তারা। বলেন সুবহানাল্লাহ। সফলতার ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এখন তুমি যদি তোমাকে ইমানদার দাবি করো, তাহলে এই দুনিয়ার বুকে কিছু কষ্ট, কিছু ত্যাগ, কিছু তিতিক্ষা, এই সমস্ত জিনিসের সম্মুখীন হতে হবে। পালন করতে পারো, যদি পাশ করতে পারো, তোমার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এখন যদি তোমাকে ইমানদার দাবি করো, যদি ইমানদার মনে করো, তুমি ইমানদারের পরিচয় দিতে চাও, ও আনফুসাকুম, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও। কোন জায়গা থেকে? জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও। इंसान अपने आप को मौत से बचाने की कोशिश की, लेकिन जहन्नम से नहीं, लेकिन कोशिश से मौत से, लेकिन कोशिश से जहन्नम से बचना मुमकिन है, मौत से नहीं। বাঁচার ক্ষেত্রে প্রথম বলেন কো আনফুসাকুম, আগে নিজে বাঁচো। 2 নাম্বার ওয়া আহলিকুম নার, পরিবারকেও বাঁচাইতে হবে, পরিবারকেও বাঁচাইতে হবে। এখন একজন মানুষ দিবারাত্রি ইবাদত করে, কিন্তু তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, এরা আকাম কুকাম করে, ইবাদতে নাই। এই মানুষটা নাজাত পাবে কি? সম্ভব? কারণ আল্লাহ তাআলা বলছেন নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে কি করো? বাঁচাও। কত হাজি আছে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু গড়ে খবর নেই না তার বউ এক ওয়াক্ত পড়ে না। আছে না নাই? জীবনে কোনোদিন টেলিভিশন দেখে না, মোবাইলের সামনে যায় দাঁড়ায় না, মোবাইলের মধ্যে কত বেগানাদের চেহারা দেখা যায়, তাকাই না। কিন্তু ঘরের মধ্যে সন্তানটা মোবাইল দেখতে দেখতে এই ডিভাইসে আক্রান্ত হয়ে জাহান্নামের চৌরাস্তায় গেছে গা, খবর নেই না। আছে না নাই? আমার ভাইরা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, ওয়াজ বাহিরের মানুষের জন্য না, আপনার আর আমার জন্য। এই যে আমরা যেখানে আজকে এখানে যারা উপস্থিত আছি, এমন অনেক আছি নিজে আমল করি, কিন্তু পরিবারের খবর নেই না। আছে না নাই? আল্লাহ আমাদের পরিবারদেরকে ঠিক করে দেন, বলেন আমিন। আমার ভাইরা বন্ধুরা, পরিবারকে ঠিক করবেন এটি শুধুমাত্র দায়িত্ব না,
একজন নেককার সন্তান যদি এই দুনিয়াতে রেখে যাইতে পারেন, এটা হলো আপনার আখিরাতের ফসল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه। পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা পথ খোলা থাকে। কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? আপনাদের খারাপ লাগতেছে ভাই? খুব খেয়াল করে শোনেন কি বলি, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর পয়গম্বর বলেন তিনটা দরজা খোলা। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। এমন জায়গায় দান করছেন, আপনি মারা গেছেন কিন্তু এই দানের উপকার জনগণ হাসিল করে দিনের পর দিন মানুষ উপকৃত হচ্ছে। আপনি কবরে কোনো অসুবিধা নাই, অটোমেটিক আপনার কবরে নেকি চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম, উপকারী ইলম, মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসে, মানুষকে গোমরাহ করে না, পথ ভ্রষ্ট করে না, উপকারী ইলম অর্জন করেছে। এমন ইলম যদি দুনিয়াতে রেখে যায়, যত মানুষ এই ইলম দ্বারা ফায়দা হাসিল করবে, এই ব্যক্তি মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, আপনারা চিনেন না? আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আমাদের বাংলাদেশের সুনামধন্য আলেম দ্বীন, ওনারা দুনিয়াতে নাই, চলে গেছেন, কিন্তু অটোমেটিক তারা কবরে নেকি পাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ছাত্র আলেম রেখে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? উপকারী ইলম যদি আপনি রেখে যেতে পারেন, আপনি উপকারী ইলম কিভাবে রাখবেন? নিজে ইলম শিখতে পারেন নাই, সন্তানকেও শেখাইতে পারেন নাই, আপনি এই মাদ্রাসার একজন ইলম শিখনেওয়ালা ছাত্রদের পিছনে খরচ করেন, ইলম শিখনেওয়ালারা শিখে অন্যকে শেখাবে, সে আবার শেখাবে, এই সিলসিলা যতদিন জারি থাকবে আপনি কবরে শুয়ে শুয়েও নেকি পাবেন। বলেন সুবহানাল্লাহ। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। তিন নাম্বার হলো এমন নেককার সন্তান, যেই সন্তান বাবার কথা মনে হলে বলে রব্বুল আলামিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার কথা মনে হলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, ও আমার দয়ালু আল্লাহ, আপনার মধ্যে দয়ায় ভরপুর মওলা, আমার মা বাবা আমার বাল্য অবস্থায় যেভাবে আমার উপরে দয়া করছে, এহসান করছে, মায়া করছে, আল্লাহ আমার মা বাবার উপর আপনিও দয়া এবং এহসান করেন। বলেন সুবহানাল্লাহ। এটি হলো রব্বির হামহুমার অর্থ। এই সন্তান যে মা বাবার জন্য এরকম দোয়া করে, ওই মা বাবা হলো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক না বেঠিক? শাইখ জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি লেখছেন, আল্লাহর এক বান্দি ইন্তেকাল করেছে, ভালো করে খেয়াল করবেন। আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করলেন, ইয়াসিন পড়লেন, ইখলাস পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, দরুদ পড়লেন, ইস্তিগফার পড়ে রবের কাছে দোয়া করে বলেন, মালিক এই কবরের মধ্যে যারা আছে, আমি যে তেলাওয়াত করলাম এই সওয়াবগুলো তাদের কবরে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলেন। কবরের হক হলো কবরবাসীর পাশে দাঁড়ায়া জিয়ারত করা। কথা বলেন ঠিক না বেঠিক? কবরের হক সেজদা করা না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু নির্বুধ বুঝে না, কবরে যায় সেজদা করে। আরে মগা, সেজদা করার জায়গা মসজিদ, জিয়ারত করার জায়গা হইল কবর। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন কেন সেখানে আপনি সেজদা করলেন, কই কিছু পেতে আসছি, এটা আসলে তার চেয়া পৃথিবীর কোন কবর থেকে কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? কবর আরো দিতে হয়, কি দিবেন? যারা মৃত ব্যক্তি আছে তাদের নামে ইসালে সওয়াব করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলিরা এইটা জিনিস শেখাইছেন। বিশ্বের মধ্যে শুধুমাত্র একটা কবর আছে, যেই কবর থেকে কিছু পাওয়া যায়, আর কোন কবর থেকে কিছু পাওয়া যায় না। যেই কবর থেকে কিছু পাওয়া যায় সেটা হলো দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা। কথা বলেন ঠিক না বেঠিক? কেন নবীজি বলছেন
মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার উম্মতের মধ্য থেকে যে আমার কবর জিয়ারত করবে, আমার কবর জিয়ারত করার জন্য আসবে আর আমি নবীর প্রতি মহব্বত নিয়ে জিয়ারত করবে, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে নবীজির সম্পর্ক কম ছিল না বেশি ছিল? আওয়াজ করবেন, কম ছিল না বেশি ছিল? এই জন্য পয়গম্বরের ইন্তেকালের পর বেলাল মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন। 1 মাস 2 মাস না, প্রায় 6টা মাস মদিনার বাহিরে ছিলেন। আমার ভাইয়েরা বন্ধুরা, পয়গম্বরের সাথে এত মহব্বত, এত ভালোবাসা, এত সম্পর্ক, তবুও কেন বেলাল মদিনা ছেড়ে নবীর ইন্তেকালের পরে চলে গেলেন? বেলালকে জিজ্ঞাসা করা হলো, বেলাল কেন যাও, কেন যাও? বেলাল পরে যে আজানের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করবে না, ওই জায়গায় দাঁড়িয়ে আমি বেলাল আজান দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এমন ছিল নবীর সাথে ভালোবাসা। 1 মাস ন, 2 মাস ন, 6 মাসের মতো বাহিরে ছিলেন। আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে বেলালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, বেলাল, আমার মৃত্যুর পর দূর দূরান্ত থেকে কত মানুষ আমার কাছে আসে, আমাকে সালাম দেয়, আমার কবর জিয়ারত করে। আমার কবর জিয়ারত করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বেলাল, একদিন নয়, 2 দিন না, 6টা মাস হয়ে গেল। বেলাল, কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? এই 6 মাসের মধ্যে একবারও তুমি আমার কবরে আসলা না, জিয়ারত করলা না, আমাকে সালাম দিলা না, ব্যাপারটা তো বুঝলাম না। আল্লাহু আকবার বলেন। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো অন্যায় অপরাধ তো করেন নাই নবী গো, আপনাকে তো ভালোবাসি, মহব্বত করি। পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আজানের পরে আপনি ইমামতি করবেন না, ওই আজান আমি বেলাল দিতে পারি না। ও পয়গম্বর, মদিনার অলিতে গলিতে আপনার স্মৃতিগুলো লেগে আছে। পয়গম্বর, এই মদিনার গলিতে যখন আসবো আর আপনার কথা মনে হবে, আমি বেলাল সহ্য করতে পারবো না। এই জন্য আপনার রওজায় এখনো আমি আসি না। বলেন আল্লাহু আকবার। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভাই বন্ধু, পয়গম্বর বলেন, আমি নবীর সাথে মহব্বত দেখাবি, ভালোবাসা স্থাপন করবি, আমি নবীর সুন্নত মোতাবেক চলবি, তাহলে বুঝলাম আমাকে তুই ভালোবাসলি। আমার ভালোবাসার পরিচয় যে দিতে পারবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকবে। শুধু তাই না, পয়গম্বর বলেন, মেরাজের রজনীতে গিয়েছি, জাহান্নাম আমাকে দেখানো হলো, জান্নাতও আমাকে দেখানো হলো, জান্নাতের সুন্দর সুন্দর রুমগুলো দেখানো হলো। আমি দেখি ওখান থেকে কার যেন পায়ের খটখট খটখট আওয়াজ শোনা যায়। জিব্রাইলকে জিজ্ঞাসা করি, জিব্রাইল কে? জিব্রাইল বলে, আপনার প্রিয় সাহাবী বেলালের আওয়াজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে বেলালের মহব্বত কম ছিল না বেশি ছিল? হ্যাঁ, এমন মহব্বত আমাদের স্থাপন করার প্রয়োজন আছে না নাই? আপনি বলবেন নবী তো নাই, কিভাবে মহব্বত করব? নবী মাপকাঠি দিয়েছেন, আমার সুন্নত মোতাবেক চলবা, এটাই হলো মহব্বত। এজন্য নবীর সুন্নত মোতাবেক চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে নবী বলেন, আমাকে মহব্বত করতে চাইলে আমার উলামায়ে কেরামকে মহব্বত করবা, তাদের দিক নির্দেশনা মেনে চলবা, তাহলে আমি নবী মুহাম্মদকে মহব্বত করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, আল্লাহর পয়গম্বরের শানে যে সমস্ত হাদিস এবং আয়াত, এই সমস্ত বিষয় দুনিয়ার উলামায়ে কেরামদের ক্ষেত্রেও, যারা এই দুনিয়ায় উলামায়ে কেরামকে মহব্বত করে ভালোবাসে, এরা যেন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আর যে বেঈমান আলেমের বিরুদ্ধাচরণ করে, আলেম বিদ্বেষী, আলেমকে নিয়ে সমালোচনা করে, গালিগালাজ করে, গীবত করে, আলেমের উপর হাত পর্যন্ত উঠায়, কসম খোদার, কসম খোদার, নবীর জামানায় যদি এই নাফরমান থাকতো, এই নবীর উপরও হাত উঠাইতো। কথা বলেন ঠিক না বেটি?
নবীর জামানায় যদি থাকতো ওই বেঈমান নবীকেও গালি দিত। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি বলছেন আমাকে মহব্বত করতে চাইলে আমার ওয়ারিস যারা আছে তাদেরকে মহব্বত কর। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীকে পাও নাই তো কি হয়েছে, এই যে নবীর ওয়ারিস আসছে, একটু হাতটা মিলাও, দিলের মধ্যে নবীর প্রতি প্রেম মহব্বত ভালোবাসা রাখবা, নবী ধরে নিবেন তোমরা আমার সাথে হাত মিলাইছো। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা ভাইরা বন্ধুরা, আমাদের যে দ্বীনি মার্কাজ, এখানে আলেম তৈরির কারখানা। কথা বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, এখান থেকে আলেম তৈরি হয়। আমরা মহব্বত করব কিভাবে? এখানে আলেম তৈরি করার ব্যবস্থা আমরা করে দিব, সার্বিক সহযোগিতা করব। এখান থেকে আলেম বাইর হবে। কিয়ামতের ময়দানে যেন আপনি আমি বলতে পারি, আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনাকে মহব্বত করতে গিয়ে এই মাদ্রাসার পিছনে সার্বক্ষণিক ছিলাম। আল্লাহর রাসূল তখন আপনাকে আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, হুজুর চলে আসেন, দাওয়াতি মেহমান। আমি আর কথা লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতে কারিমার তর্জমা আমি করেছি। আল্লাহ তাআলা বলছেন, নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। কি জন্য বাঁচাবা? তুমি তো ইমানদার দাবি করো। ইমানদার দাবি করলে নিজেকে বাঁচাইতে হবে কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। আমরা তো দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে চাই, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার কোনো আগ্রহ স্পৃহা আপনার আমার মধ্যে নাই। এই জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমাদেরকে কে শেখাবেন? এই যে ওলামায়ে কেরাম আমাদেরকে দেখাবেন, শেখাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, যে আলোচনা শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কিতাবের যে ঘটনা আমি শুরু করেছিলাম, শেষ করতে পারলাম না। ওইখানে তিনি আল্লাহর ওই বান্দির কবর জিয়ারত করার পরে আল্লাহর ওলি যখন ঘুমিয়ে পড়ছেন, তখন স্বপ্নে দেখতেছেন তার আমলগুলো ত্রাণ আকারে কবরবাসীদের মধ্যে বন্টন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। সবাই নেকি নেওয়ার জন্য পাগল পারা, একজন মহিলা তার মধ্যে নেকি নেওয়ার কোনো আগ্রহ নাই। আল্লাহর ওলি জিগাইলেন, কি ব্যাপার, সবাই নেকি নেই, তুমি বসে আছো নিশ্চিন্তে? তখন আল্লাহর বান্দি বলে, আল্লাহর ওলি, এখানে নেকি নেওয়ার জন্য ভিড়াভিড়ির কোনো প্রয়োজন নাই, কারণ দুনিয়াতে একজন রেখে আসছি, ওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, এমন নেককার সন্তান, যেই সন্তান আমার জন্য দোয়া করে, আমল করে, তেলাওয়াত করে কবরে পৌঁছায়, তার আমল দ্বারা আমার কবরে শান্তি। আমার আর এখানে আমল নেওয়ার পিরাপিরি করতে হয় নাই। বলেন সুবহানাল্লাহ। ঠিকানা নিয়ে গেলেন, তোমার সন্তান কোথায় থাকে, কোন জায়গায়, সব মিলায় দেখলেন যে সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। ওলিদেরকে আল্লাহ তাআলা এগুলো জানে, এগুলো হচ্ছে ইলহাম। এগুলো সাধারণ মানুষ বুঝবে না, তাদের দ্বারা গঠান না। কিছুদিন পরে কবরের পাশে আবার গেলেন, আবার দোয়া করছেন যে আল্লাহ, এখানে ইসালে সওয়াব করলাম, এই নেকিগুলো কবরবাসীদের কাছে পৌঁছায় দাও। রাতের বেলা ঘুমাইছেন, গিয়ে স্বপ্নে দেখলেন যে সবাই নেকি নিতেছে, কিন্তু ব্যতিক্রম দেখলেন কি, যেই মহিলা কিছুদিন আগে সে নিশ্চিন্তে বসেছিল, এখন সবার আগে সিরিয়াল দিচ্ছে। আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি তো সেদিন দেখলাম সিরিয়ালের মধ্যে নাই, তুমি নিশ্চিন্তে বসে আছো, আজকে যে সবার আগে সিরিয়াল দিছো? আল্লাহর বান্দি বলে, আল্লাহর বান্দা, ওই যে যেই কারণে আমি নিশ্চিত ছিলাম, আমার নেককার সন্তান রেখে এসেছিলাম, গত কিছুদিন হয় ওই সন্তান মারা গিয়েছে, এখন কবরে নেকি পৌঁছানোর মতো আর কেউ নাই। এই জন্য অপেক্ষায় থাকি, কোন মুসাফির, কোন পথিক তোমার মতো যায় আর কবরে দাঁড়ায় একটু দোয়া করে আর ওই নেকি নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন নেককার সুসন্তান রেখে যাওয়ার প্রয়োজন আছে না নাই? হ্যাঁ, যদি এরকম একজন সন্তান রেখে যায়, এটা পরিবারকে এরকম ঠিক করা, বাঁচানো। এই সন্তানকে আমি বাঁচাইলাম, এই সন্তান কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দাঁড়ায়া আপনার আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দেন। বলেন আমিন। যাদের সন্তান নাই, যে সন্তানরা এখানে লেখাপড়া করতেছে, এই সন্তানদের খেদমত করার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।